হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ এভরিওয়ান ইজ ভেরি ওয়েল। তো আজকে আমি ডিসকাস করব ফান্ডামেন্টাল রাইট যদি হ্যাম্পার হয় তাহলে তোমরা কি করবে। ফার্স্ট আমি বলে রাখি, বা তোমরা হয়তো এটা সবাই জানো, যে আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের কিছু ফান্ডামেন্টাল রাইট আছে, যেটা নিয়ে আমি অলরেডি আগের একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম। তো আজকে আমি বলবো সেই রাইটস যদি কোনোভাবে হ্যাম্পার হয় বা ভায়োলেট করা হয় তাহলে তুমি কি কি করতে পারবে। ফার্স্ট বলি যে কোন সিনারিওতে তোমরা বুঝবে ফান্ডামেন্টাল রাইটস হ্যাম্পার হচ্ছে। ধরো ইললিগাল অ্যারেস্ট, ডিসক্রিমিনেশন, ফ্রিডম অফ স্পিচ, এই জিনিসটাকে স্টপ করতে চাওয়া হচ্ছে, এইরকম সিনারিওতে কিন্তু তোমার ফান্ডামেন্টাল রাইটস হ্যাম্পার হচ্ছে। ধরো আর্টিকেল 19, রাইট টু পার্সোনাল লিবার্টি, রাইট টু ইকুয়ালিটি, এই জিনিসগুলো কিন্তু হ্যাম্পার হচ্ছে। তো এবার তোমরা কি করতে পারবে। আন্ডার আর্টিকেল 32, যেটাকে ডক্টর বি.আর. আম্বেদকর কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল বলেছে, এর আন্ডারে কিন্তু তোমাদের যদি কোনো রকম ফান্ডামেন্টাল রাইট হ্যাম্পার হয় তোমরা সুপ্রিম কোর্টের কাছে ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে পারবে। এবং আন্ডার আর্টিকেল 226, এটার আন্ডারে কিন্তু তোমরা হাইকোর্টের কাছে ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে পারবে। এবং হাইকোর্টের আন্ডারে যদি তোমরা ফাইল করো তাহলে কিন্তু কিছু রিটস আছে, 5টা আছে: হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিওরারি অ্যান্ড কিও ওয়ারেন্টো। তো এগুলো কি? তো ফার্স্ট বলি হেবিয়াস কর্পাস। ধরো পুলিশ কাউকে ইলিগালি অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং তার ফ্যামিলি কোর্টের কাছে গেছে। কোর্ট কিন্তু সাথে সাথে ডিসিশন দেবে, বা যে অফিসার অ্যারেস্ট করেছে তাকে কিন্তু সাথে সাথে বলবে তাকে কোর্টে প্রডিউস করতে এবং রিজন জানাতে যে কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এটার মেন মোটোটা হচ্ছে, যেটা হচ্ছে হেবিয়াস কর্পাস, যেটার মানে হেবিয়াস কর্পাসের মিনিং হচ্ছে এটা, যেটা তোমার পার্সোনাল রাইট টু পার্সোনাল লিবার্টি, যেটাকে তোমার প্রোটেক্ট করছে। এরপর হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস কি? ম্যান্ডামাস ধরো তুমি কোনো লাইসেন্সের জন্য, ধরো তুমি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছো এবং তোমার যা কিছু রুলস রেগুলেশন প্রসেস আছে তুমি সব ফলো করেছো। সব কিছু কমপ্লিট করার পরে গভর্নমেন্ট যে অফিসার আছে সে তোমাকে লাইসেন্স দিচ্ছে না, তুমি কিন্তু কোর্টে যেতে পারো এবং সেই সময় কোর্ট কিন্তু সেই অফিসারকে বলবে সেই গভর্নমেন্ট অফিসারের যা ডিউটি আছে সেটা কিন্তু তাকে ফুলফিল করতে হবে। কোর্ট এই অর্ডারটা গভর্নমেন্ট অফিসারকে দেবে। তো এটাই হচ্ছে ম্যান্ডামাস। এবার ধরো প্রহিবিশন। প্রহিবিশন কি? ধরো আউটসাইড জুরিসডিকশন লোয়ার কোর্ট কোনো কেস নিয়েছে, হাইকোর্টের কিন্তু অথরিটি আছে লোয়ার কোর্টকে বলার যে ইমিডিয়েটলি সেই কেসটা স্টপ করতে। ঠিক আছে, এবার আসছি সার্সিওরারি। এটা কি? ধরো এই যে লোয়ার জুরিসডিকশন মানে লোয়ার কোর্টে ধরো উইদাউট জুরিসডিকশন মানে তার আউটসাইড জুরিসডিকশনে কোনো রকম কেস হয়েছে বা কোনো রকম ভাবে কোনো রায় শুনিয়ে দিয়েছে, হাইকোর্টের কিন্তু সেই রাইটটা আছে যে এররের জন্য বা ল্যাক অফ জুরিসডিকশনের জন্য লোয়ার কোর্টের সেই রায়টাকে ক্যান্সেল করা বা কোয়াশ করে দেওয়া। ঠিক আছে, এরপরে লাস্ট হচ্ছে কিও ওয়ারেন্টো। কিও ওয়ারেন্টো হচ্ছে যে ধরো মানে কিও ওয়ারেন্টো যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে গভর্নমেন্টের কোনো রকম এক্সাম হলো, ঠিক আছে, ধরো আমি একটা গভর্নমেন্ট জব পেয়েছি, আমার রিকোয়ার্ড কোয়ালিফিকেশন নেই, ঠিক আছে, তাও আমি গভর্নমেন্ট জব পেয়েছি। তো এরকম যদি কোনো সিনারিও হয়ে থাকে কোর্ট কিন্তু অথরিটির কাছে জানতে চাইবে যে কোন গ্রাউন্ডে আমাকে জবে নেওয়া হয়েছে বা কোন সিনারিওতে আমি সেই চাকরিটা পেয়েছি, এবং কোর্টের কিন্তু রাইট আছে, কোর্ট কিন্তু আমাকে সেই চাকরি থেকে বার করে দেওয়ার কথাও বলতে পারে। তো এই সমস্ত সিনারিওগুলো যেটা তোমার ফান্ডামেন্টাল রাইটটাকে প্রোটেক্ট করছে বা ভায়োলেট হওয়া থেকে বাঁচাচ্ছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।